আজকে আমরা প্রথম লেকচারটা করব। আচ্ছা, কি কি পড়তে হবে? বায়ো মাইক্রোমলিকিউল পড়তে হবে, বায়ো ম্যাক্রোমলিকিউল পড়তে হবে। ব্যাস এই দুটো কভার করতে পারলেই গোটা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়। বায়ো মাইক্রোমলিকিউল যে টার্মটা আমি বললাম, বায়ো মাইক্রোমলিকিউল, এর বাংলা কি হবে? যে দুজন নতুন এসছো কেউ একজন বল। ক্ষুদ্র জৈব অণু। বায়ো মানে হচ্ছে জৈব, মাইক্রো মানে ক্ষুদ্র, এটা মানে অণু, তাই তো? শিওর? হ্যাঁ, হ্যাঁ তো। অণু কাকে বলে? অণু কাকে বলে? অনেকগুলো পরমাণু নিয়ে অণু তৈরি। ঠিক, ঠিক আছে। তাহলে বায়ো মাইক্রোমলিকিউলসের ক্ষেত্রে আণবিক ভর বা মলিকিউলার ওয়েট কত হবে? বায়ো মাইক্রোমলিকিউলসের ক্ষেত্রে আণবিক ভর বা মলিকিউলার ওয়েট কত হবে? কোনো একটা বায়ো মাইক্রোমলিকিউলের ক্ষেত্রে আণবিক ভর কত হয় যদি বলা হয়, তাহলে কি জানা আছে? 800 to 18 to 800 ডাল্টন। তার মানে 18 থেকে 800 ডাল্টন। 18 থেকে 800 ডাল্টনের মধ্যে এদের মলিকিউলার ওয়েট বা আণবিক ভর থাকে। সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? বায়ো মাইক্রোমলিকিউলস বা ক্ষুদ্র জৈব অণু। যদি আমরা এটাকে উল্টে দিই, বায়ো ম্যাক্রোমলিকিউল। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে মলিকিউলার ওয়েটটা কীরকম হয়? তার মানে স্টার্টিংটা হচ্ছে, মানে আমরা বলতে পারি যে 800 ডাল্টন বা 800 ডাল্টনের অ্যাবভ। তাহলে মোর দ্যান 800 ডাল্টন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? বায়ো মাইক্রোমলিকিউলসের এক্সাম্পল, উদাহরণ কী হবে? আমি কিন্তু একদম গ্রাস রুট থেকে পড়াচ্ছি, ঠিক আছে? বলো, চেষ্টা করো। অ্যামাইনো অ্যাসিডস, খুব ভালো। তাহলে এদের এক্সাম্পল কি কি হচ্ছে? 1 নম্বর আমরা পেলাম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে সংক্ষেপে বলে ডবল এ, ঠিক আছে? এটা মানে আবার প্রকট বৈশিষ্ট্য না কিন্তু, হ্যাঁ, খবরদার ওটার সঙ্গে গুলিয়ে ফেলো না। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডসের পর আর কি হবে? মনোস্যাকারাইড হবে। ভালো। মনোস্যাকারাইডের পর কি হবে? গ্লিসারল। আর কি হবে? ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এই তো পড়েছো তো, ভালোই তো, জানো তো তোমরা। তারপর আর কিছু হবে কি? আর কিছু হবে কি? আর কি হবে বলো, চেষ্টা করো। আর কি হবে? অ্যামাইনো অ্যাসিড, মনোস্যাকারাইড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, আর কার্বোহাইড্রেট। এই যে হয়ে গেছে অলিগোস্যাকারাইড, এগুলো হয় আর কি। অলিগোস্যাকারাইডকে ধরবো, বড় হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে আমরা বায়ো ম্যাক্রোমলিকিউলের মধ্যে বলবো, কিন্তু মাইক্রোমলিকিউলের মধ্যে রাখবো না। আর এক্সাম্পল কি হবে মাইক্রোমলিকিউলসের মধ্যে? তুমি নিউক্লিওসাইড, হ্যাঁ হবে, তবে অতটাও একে কনসিডার করা হয় না, কেননা আমরা যে সমস্ত বায়ো ম্যাক্রোমলিকিউল দেখে থাকি ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার নিউক্লিওটাইড দিয়ে তৈরি, তাই না? আর কোন আয়ন্সগুলো, ইনঅর্গানিক আয়ন্স যেগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সবই মাইক্রোমলিকিউলসের মধ্যে পড়ছে, তাই কি না? আচ্ছা, বায়ো ম্যাক্রোমলিকিউলসের মধ্যে তাহলে এক্সাম্পল কি হবে এবার? প্রোটিন, প্রোটিন, কার্বস, লিপিড। কার্বোহাইড্রেটকে ইন ব্রিফ বলা হয় বা সংক্ষেপে বলে কার্বস, লিপিড, নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ Na, তাই তো? আর কিছু হয় কি? ওই তো কার্বোহাইড্রেট হয়ে গেল। তাহলে এইগুলোই হচ্ছে প্রোটিন। তাহলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মাইক্রোমলিকিউলস, ম্যাক্রোমলিকিউলস পড়তে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব একটা একটা করে ডিসকাসিং করতে। তাহলে এবার আমরা করব আজকে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই তো? অ্যামাইনো অ্যাসিড কাকে বলে আমাদের প্রত্যেকেরই একটা ছোট্টখাট্টো আইডিয়া আছে। 4টে আলাদা আলাদা গ্রুপ থাকলে তাকে কাইরাল কার্বন বলে। আমি এখনো অত দূর জাম্প পাচ্ছি না, হ্যাঁ, ছোটো ছোটোভাবে এগোই। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকছে। অ্যামাইনো অ্যাসিডের মিডল কার্বনটাকে কি কার্বন বলে? আলফা কার্বন। আলফা কার্বন। ওয়াই আলফা কার্বন? তুমি বলবে না, বলো আলফা কার্বন কেন বলা হচ্ছে? কেমিস্ট্রি নলেজটা দেখি কেমন আছে। তুমি বলবে না, চুপ, বলো বাকিরা। ইউপ্যাক নোমেনক্লেচার জানা আছে? ইউপ্যাক নোমেনক্লেচার জানা আছে? ইউপ্যাক নামকরণ পদ্ধতি জানা আছে? তাহলে সেটা দিয়ে ভাবার চেষ্টা করো, দিয়ে অ্যান্সারটা বলো।
কেমিস্ট্রিতে কে কতটা স্ট্রং এবার বলুন। হ্যাঁ, ইউপ্যাক নোমেনক্লেচার অনুযায়ী কার্বক্সিলিক গ্রুপ দিয়ে যখন কোনো চেন স্টার্ট হয় তখন সে কার্বক্সিলিক গ্রুপটাকে ধরা হয় 1 কার্বন আর ফার্স্ট কার্বন, তারপর এই কার্বনটাকে 2 নম্বর কার্বন ধরে। কিন্তু ইউপ্যাক নোমেনক্লেচার অনুযায়ী এটাও যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে কোনো একটা অর্গ্যানিক চেনের মধ্যে বা জৈব চেনের মধ্যে বা শৃঙ্খলের মধ্যে যদি কোনো একটা শৃঙ্খল কার্বক্সিলিক কার্বন দিয়ে শুরু হয়, ঠিক তার পরের কার্বনটাকে বলে আলফা কার্বন, এবং তারপরে বিটা, ডেল্টা, গামা অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকে। তাহলে এখানে একটা কার্বক্সিলিক গ্রুপ আছে, এই গ্রুপটা কি প্রোভাইড করছে? অ্যাসিডিটি অর অ্যাসিডিক। আর এই গ্রুপটা কি প্রোভাইড করছে? বেসিক। এই গ্রুপটার নাম কি? অ্যামাইনো। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম আর এটা হচ্ছে সাইড চেন। সাইড চেন, এটাকে আমরা অ্যালকালি, অ্যালকালিন এ সমস্ত কিছু বলবো না। তার কারণ হচ্ছে এই আর গ্রুপটা বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাইড চেন হবে, যেটা আমরা দেখবো একটু পরে। ক্লিয়ার? এতটুকুন ক্লিয়ার? তাহলে এই গেল অ্যামাইনো অ্যাসিড। এবার আমাদেরকে জানতে হবে যে অ্যামাইনো অ্যাসিডের কী কী ক্যাটাগরি আছে।